ভাই বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলেন তো, কোন সরকারের আমলে আপনারা ভালো ছিলেন? আওয়ামী লীগের আমলে কি ভালো ছিলেন, নাকি ইন্টারিম সরকারের আমলে ভালো ছিলেন, না বর্তমান বিএনপি সরকারের আমলে ভালো আছেন? আওয়ামী লীগের আমলে যদি ভালো থাকতেন তাহলে তো আওয়ামী লীগকে স্বৈরাচার আখ্যা দিয়ে পাঠাই দিতেন না। আর ইন্টারিমের সময় আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি মব সৃষ্টি হয়েছে ইন্টারিম সরকারের সময়, এবং সর্বশেষ আমেরিকা চুক্তির মাধ্যমে বলতে পারেন যে দেশটাকে বিক্রি করে দিয়ে গেছে। এবং বর্তমান যে বিএনপি সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি যে শিশু ধর্ষণ, বলৎকার, নারী নির্যাতন, একটার পর একটা অন্যায়, সব অন্যায় এই সরকারের আমলেও আছে। তাহলে আপনারা আসলে কোন সরকার আমলে ভালো ছিলেন, বা কোন সরকার আপনাদেরকে ভালো রাখতে পেরেছে? কোনো সরকারই তো দেখলাম না আপনারা সন্তুষ্ট প্রকাশ করেছেন যে না, বর্তমান যেই সরকার আছে আমরা খুব ভালো আছি। কিন্তু এই সমস্যাটা কেন? একবার কি সমস্যার গোড়ায় আপনারা গেছেন? এই সমস্যাটা কি জন্য হচ্ছে? সরকার সমস্যা নাকি অন্য সমস্যা? মনে করেন আপনি একটা তেঁতুল গাছ লাগাইছেন, প্রতি বছর যখন ফল আসে, তেঁতুল ফল আসে টক। আপনি কি করছেন? রাগ করে যে 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 লোকটা তেঁতুল গাছের পরিচর্যা করে তারে পাল্টায় আরেকজন নতুন আনছেন, পরের বছর দেখছেন আবার সেই একই টক ফল। এখন আপনি যতই পরিচর্যাকারী পাল্টান, লাভ আছে? ফল তো সেই টকই ধরবে। আপনার উচিত হচ্ছে এই গাছটাকে উপরে ফেলে এখানে একটা কমলার গাছ বা আপেল গাছ লাগানো, তখন আপনার পরিচর্যাকারী যেই থাকুক ওখানে মিষ্টি ফল ধরবে। তো বর্তমান যে সিস্টেমটা, এটা হচ্ছে মানব রচিত একটা সিস্টেম, এখানে ত্রুটি আছে। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এবং মানুষ কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে একমাত্র আল্লাহ ভালো জানেন। সেই আল্লাহ ভালো জানেন বিধায় আল্লাহ আল কোরআন দিয়েছেন, যাতে মানুষ এই পন্থাভাবে চলার পরে দেশটা বা পৃথিবীটা একটা শান্তিময় পৃথিবীতে থাকবে, মানুষ সুখে শান্তিতে থাকবে। সেই বিধানকে বাদ দিয়ে যখন আপনারা নিজেদের জ্ঞান খাটাইয়ে বিধান তৈরি করলেন, একটার পর একটা তন্ত্র মন্ত্র তৈরি করলেন, সেই মোতাবেক যখন আপনারা থাকা শুরু করলেন, সেই মোতাবেক নিজের জীবন পরিচালনা করা শুরু করলেন, তখন আপনাদের সমাজে অন্যায়, অবিচার, অশান্তি একটার পর একটা ধাই ধাই করে বাড়ছে। কোনো নিয়ন্ত্রণ নাই। যেই সরকারি আসুক, এই বিএনপি সরকার, তারেক জিয়া সাহেব উনি যথেষ্ট চেষ্টা করছে যে আন্তরিকতার সাথে দেশে শান্তি বজায় রাখতে, দেশের মানুষের সাথে চলতে, তারপরে একবার তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিশতে। কোনো লাভ নাই, কারণ সিস্টেমটাই এমন। এই সিস্টেম সে যতই ভালো থাকুক, এই সিস্টেম তাকে ভালো থাকতে দিবে না, তাকে বাঁকা রাস্তায় হাঁটাবে। আপনি যখন রাস্তা সোজা করবেন তখন মানুষ সোজা রাস্তায় হাঁটতে পারবে। আপনার রাস্তা বাঁকা, আপনি যতই সোজা হাঁটার চেষ্টা করেন লাভ নাই। কাজেই এই সমস্যার একমাত্র সমাধান আপনাদেরকে একবারে গোড়া থেকে এই শিকড়টাকে উপড়ে ফেলে তারপর আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনার আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সমাজের এই অন্যায়, অবিচার, অশান্তি কিচ্ছু থাকবে না। আপনারা যে বলতে আছেন না যে বিএনপি বড় স্বৈরাচার, আওয়ামী লীগ এক স্বৈরাচার গেছে, আর এক স্বৈরাচার আসছে, ভাই এই সিস্টেমে যে আসুক এই স্বৈরাচার হবে। সিস্টেমটাই এমন, এই সিস্টেমটাই এমন করে বানাইছে। কারণ এই সিস্টেমে আপনার ভালো মানুষ হয় না। এই সিস্টেমে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে তারা দুর্নীতি করে, যারা ক্ষমতায় যায় এমপি, তারপরে মেম্বার, চেয়ারম্যান, সবাই দুর্নীতি করে। সিস্টেমটাই হয়েছে এরকম। আর আপনি যতই এই সিস্টেমের ভিতরে ঢুইকে বলেন যে শান্তি চাবো, শান্তি পাবেন না। শান্তির একমাত্র গ্যারান্টি ইসলাম। 1400 বছর আগে আল্লাহ রসুল সে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, এবং তার ইতিহাস আমরা জানি। শান্তিতে কি হয়েছিল? যেখানে জীবন্ত মেয়ে শিশু মাটি চাপা দেওয়া হইতো, সেখানে মেয়ে মানুষ রাতের অন্ধকারে হাইটে যেত, তাদের কোনো ইজ্জত হারানোর ভয় থাকতো না। যারা বংশ পরক্রমায় যুদ্ধ হানাহানিতে লিপ্ত ছিল, তারা কি করছে? তারা ভাই হয়ে গেছে। কেমন ভাই? যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাচ্ছে তখন বলতেছে যে আমার ওই ভাইরে পানি আগে দাও, বলে না আমার ওই ভাইরে পানি আগে দাও। একটা পর্যায়ে পানি না খাইয়ে দুইজনই ইন্তেকাল করছেন। এমন একটা সম্প্রীতির সমাজ আল্লাহ রসুল গড়ে তুলেছিলেন। সেই সমাজ যদি আপনাদেরকে আবার পেতে হয়, তাহলে আসেন ইসলামের সঠিক যে ইসলাম, রিয়েল যে ইসলাম, বর্তমান প্রচলিত ইসলামটা না, এটা একটা বিকৃত ইসলাম। সঠিক ইসলামে আসেন, এখানে আপনার আল্লাহ রসুলের সেই 1400 বছর আগে হারিয়ে যাওয়া ইসলাম, প্রকৃত শান্তি আপনারা পাবেন।